জায়গায় সব কিছুতে সব সময় শুধু মাকেই টানা হয়। কেন বাবাকে টানা হয় না? বাবাকে কেন বলা হয় না আমি তোমাকে বড্ড ভালোবাসি? আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। সকালবেলা উঠে দেখি প্রচুর কুয়াশা, এর থেকেও বেশি ছিল, তো সেটা ভিডিও নেওয়া হয় নাই। তারপরে আবার দ্বিতীয় ভাগে উঠছিলাম, তখনও দেখি প্রচুর কুয়াশা। তো মন চাচ্ছিল যে যাই একটু লাল চা করে বারান্দায় বসে খাবো আর আপনাদেরকে দেখাবো বাইরের কি কুয়াশা। দেখছেন প্রচুর পরিমাণে কুয়াশা, এর মাঝেও বাচ্চা কাচ্চাগুলি কিভাবে স্কুলে যাচ্ছে দেখেন। প্রচুর কুয়াশার মধ্যে যে ভ্যানে করে সব বাচ্চাগুলি সব স্কুলে যাচ্ছে, মানে এত ভালো লাগছিল যে আসলে কুয়াশা এত তারপরও যে ওরা ঘরে থাকে নাই, বাইরে যাচ্ছে, এটাই তো অনেক বড়। আর সবচেয়ে বড় কথা যেটা বলছিলাম যে আসলে বাবা এমন একটা জিনিস যে যত কিছু হয়ে যাক না কেন তাকে কর্মস্থলে পৌঁছাতেই হবে। ঠিক আজকে আপনাদের ভাইয়া সকালবেলা উঠে ঠিক চলে গেছে কুয়াশা ভরা সকালে, কিন্তু আমি কিন্তু ঠিকই বিছনাতে ছিলাম, যদিও উঠছিলাম তারপরে আবার যে আমি বিছনাতেই ছিলাম প্রায় 11টা পর্যন্ত। যতক্ষণ না হালকা আলো দেখা গেছে আমি ঠিক ততক্ষণই বিছনায় ছিলাম। কিন্তু সে মানুষটা তো থাকতে পারেনি। ঠিক আমার বাবাও তেমনই, তার কাজের চাপে তাকে ঠিকই বাইরে বের হতে হতো। আর এইভাবে আমাদের পিছনে সে প্রচুর প্রচুর অর্থ ব্যয় করেছে, সময় ব্যয় করেছে, নিজেকে কখনো পরিপূর্ণভাবে রাখতে পারেনি। হয়তো আজকে এর এটা লাগবে, কাল ওটা লাগবে ওর, এভাবে করতে করতে না বাবার চাহিদাটা কোনোদিনও পূরণ হয় না। মাকে ভালো কাপড় কিনে দেয়া, আমাদের ভালো ভালো পোশাক পরানো, আমাদের পড়াশোনা কখন কি খরচ লাগবে, কোথায় কি লাগবে, এগুলো না মা বাপ দুইজনা মিলে করলেও বাবার প্রাধান্যটা অন্যরকম। মা হয়তো দায়িত্ব পালন করে, আমাদের দেখাশোনা করে রাখে, কিন্তু টাকা ছাড়া কি আর দুনিয়ায় কিছু হয়? হয় না। এই যে স্বাচ্ছন্দ্য বোধভাবে থাকা, ভালোভাবে থাকা, ভালোভাবে পড়ালেখা করা, ভালো জায়গায় কোথায় পড়াবে এটা হয়তো মা ঠিক করে, কিন্তু যদি বাবা না নিয়ে এসে দিত মা কিন্তু ওই পর্যায়ে হাঁটতেই পারতো না। এই জন্য মার জায়গায় মা আর বাবার জায়গায় বাবা। বাবাকে আসলে অন্যরকমভাবে ভালোবাসা হয়, সেটা কখনোই প্রকাশ করা হয় না। বাবার ভালোবাসাটা অন্যরকম। আর মেয়েদের কাছে তো আসলেই বাবাকে মানে তারা সবসময় বেশি ভালোবাসে। তো আমরা 4 বোন, 4 বোনই আসলে আমার বাবাকে অনেক ভালোবাসি, অনেক বেশি মিস করি। তারপরও ওই যে ছোটবেলার দিনগুলো কিছু কিছু সময় মনে পড়ে যায়। আপনাদের সাথে কথা বলতে বলতে আসলে অনেক ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে। আমার আব্বু সবসময় দুধ ভাত মাখিয়ে খেত আর আমাদের জন্য রেখে দিত। আমি সেই দুধ ভাত খাওয়া শিখছি আমার বাবার কাছ থেকে। অনেক কিছু শিখছি, আমার বাবার পছন্দের কিছু কিছু জিনিস আছে যেগুলো আমার মধ্যে এখনও আছে, আমি সেগুলো খাইতে পছন্দ করি। মানে মেয়েরা আসলে বাবার প্রতি একটু আগ্রহ বেশি হয়। আর এই দেখেন বাইরে কুয়াশাটা কেটে গেছে আস্তে আস্তে। তা আমি রান্না করতেছি আজকে ইলিশ মাছ, বড়ি, আলু, বেগুন দিয়ে, এর সাথে একটু পালং শাক দিয়েছিলাম, সুন্দর একটা ফ্লেভার আসে, মানে সেন্টটা আসে, আর খেতেও আসলে ভালো লাগে পালং শাকটা দিলে, এই জন্য দিয়েছিলাম। তো আমার তরকারি রান্না হয়ে গেছে। আসলে বাবাদের যে কত ভালোবাসি এটা কখনোই বলা হয় না। তা আজকে এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।